আসসালামু আলাইকুম। আমার দুইটা ফ্রেন্ড ফ্রি ছিল, তাই ওদেরকে নিয়ে চলে গেলাম জমিতে কাজ করার জন্য। যতটুকু পারা যায় পরিষ্কার করব, পাট শাকের বীজ রোপণ করব। সেজন্য জমির কিছু অংশ কুপিয়ে ভালোভাবে মাটিটা ঝুরঝুরা করে নিব। আমরা জমিতে সকাল সকালই কাজ শুরু করে দিই। কাজ করতে করতে বেশ ক্ষুধা পেয়ে যায়, তাই আমরা হোটেল থেকে সকালে নাস্তা নিয়ে আসি। নাস্তায় ছিল পরোটা আর সবজি ডালবাজি মিক্স। জমির বেশ কিছু অংশের আগাছা পরিষ্কার করা হয় এবং পাট শাক রোপণের জন্য মাটিটা ভালোভাবে ঝুরঝুরা করি। পরের দিন এসে পাট শাক লাগানোর জন্য যতটুকু জমি প্রস্তুত করেছিলাম সেখানে পাট শাকের বীজগুলো ছিটিয়ে দিলাম। এখানে মোটামুটি 100 গ্রামের মতো বীজ ছিটিয়ে দিয়েছিলাম। বীজ ছিটানোর পর বীজ যেন মাটির উপরে না থাকে সেজন্য হাতে মাটিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। বীজ ছিটানোর পর কোনো পানি দিলাম না। মোটামুটি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই আশা করা যায় বিকাল অথবা আগামীকাল সকালের ভিতরে বৃষ্টি হবে, তাই আর পানি দিলাম না। আর এখানে কোনো প্রকার সারও ব্যবহার করি নাই, জৈব সারও ব্যবহার করি নাই। জৈব সার ব্যবহার করছি না, এর কারণ হচ্ছে আমি দেখতে চাচ্ছি জৈব সার ছাড়া কেমন ফলন হয়। আর আরেকটা বড় কারণ হচ্ছে জমি যেখানেই খুঁড়ছিলাম সেখান থেকে কেঁচো বের হচ্ছিল। তো এমনিতেই জমিটা ভালোই উর্বর ছিল। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ দেখাবো পাটের আপডেট, পাট শাকের আপডেট। আর আরো দুইটা জায়গায় অল্প কিছু অংশ নিয়ে মাটিটা কিছু বুড়বুড়া করে কয়েকটা ধুন্দুলের বীজ রোপণ করে দিয়েছি। ইনশাল্লাহ কত কি চারা পেলাম সেটা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।